মেট্রো রেলের নিচ থেকে শুরু করে রেল লাইনের পাশ, এলাকার রাস্তাঘাট, ফুটপাত সহ চিপাচাপা সবখানেই হাসিল সহ সম্পূর্ণ পরিকল্পিত গরু ছাগলের হাট বসাতে সক্ষম হওয়ায় বিএনপি সরকারকে ধন্যবাদ। হকার উচ্ছেদের নাম করে রাস্তায় ছক কেটে কেটে হকারদের বসার নির্দিষ্ট জায়গা করে দিয়ে হকারদের থেকে আদায় করা অপরিকল্পিত চাঁদাটাকে একটা সুপরিকল্পিত ব্যবস্থা করে দেওয়ার জন্য বিএনপি সরকারকে ধন্যবাদ। রামিসার বাসায় গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিজে আন্দাজেই 1 মাসের মধ্যে বিচার করে দেব এই আশ্বাস দেওয়ার স্টান্টবাজিটা করার ঠিক পরেই পরিকল্পিতভাবে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আক্রমণ করে এনসিপির তারেক রেজাকে গ্রেফতার করে পুরো দেশের অ্যাটেনশন রামিসা থেকে এনসিপির দিকে ঘুরিয়ে ফেলতে সক্ষম হয় বিএনপি সরকারকে ধন্যবাদ। হাসিনার আমলে যে এনটিএমসি দিয়ে সারা দেশের সবার কথাবার্তা সহ সবকিছু নজরদারিতে রাখা হতো, সেই নজরদারির উপর ভিত্তি করে অসংখ্য মানুষকে গ্রেফতার, গুম সহ যত ধরনের ভোগান্তি সম্ভব সব ধরনের ভোগান্তির শিকার হতে হতো। জুলাইয়ের সময় ইন্টারনেট বন্ধ করা সহ ব্যক্তিগত কমেন্ট কিংবা ব্যক্তিগত কথাবার্তার জন্য অসংখ্য মানুষকে গ্রেফতার করার পিছনে এই এনটিএমসির যে ভূমিকা ছিল, সেই এনটিএমসি দিয়ে এখন সরকার বিরোধী কন্টেন্টকে ফিল্টার আউট করার জন্য, মানে সরকারের বিরুদ্ধে কেউ যাতে কোনো কথাই বলতে না পারে, এই ধরনের কোনো কন্টেন্টই যাতে এই দেশে না থাকে, এটা কনফার্ম করার জন্য এনটিএমসির সক্ষমতা বাড়াতে 95 কোটি টাকার বাজেট পাশ করা হলো। এই বিএনপি সরকারকে ধন্যবাদ না দিয়ে আমরা কোথায় যাব? আজ ঈদের আগের দিন গণতান্ত্রিক বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করে বিপুল ভোটে বিজয়ী বিএনপি সরকার গঠনের 100তম দিন আজ। বিএনপি সরকারকে ধন্যবাদ দিতে আমরা যেন কেউ ভুলে না যাই। ঈদ মুবারক।